আজকে আমার ছেলে বাজারে গেছে, তা ছেলেকে বললাম যে বাজার থেকে একটু মাংস নিয়ে। ছেলে আমার মাংস নিয়ে এসে, দেখুন খুব সুন্দর পিস, লেগটা বড় এনেছে। খুবই সুন্দর পিস এনেছে। প্রথম বাজারে ওকে আমি বলে দিয়েছিলাম একটু লেগ পিস আনতে, তাই এই যে লেগ পিস মেটে খুবই সুন্দর এনেছে। আজকে প্রথম বাজার নিয়ে এসে, তা আজকে ওকে চিকেন কষা আর ঝিঙে পোস্ত আজকে আমার ঘরে রান্না করবে। সেটা আপনাকে রেসিপিটা পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে দুপুরে চিকেন কষা করছি। এর জন্য মেনু, প্রথমে তেলটা গরম হয়ে গেছে আর এইদিকে আলুটা ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। দেওয়ার পরে এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তেলের মধ্যে বাদামি কালার হলে তখন মশলাটা ছেড়ে দেব। করতে গেলে একটুখানি লবণটা দিয়ে নিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যায়। এবার এর মধ্যে আদা রসুন বাটা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর আমরা যেহেতু খুব একটা বেশি ঝাল খাই না, তাই কাশ্মীরি মির্চ এই লাল পাউডারটা দিই, যাতে একটু ঝোলের রং একটু লাল হয়। কারণ আমরা ঝাল যেহেতু কম খাই, তাই জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর আপনারা যদি একটু ঝাল বেশি খান, তাহলে আপনারা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা পেস্ট করে দিতে পারেন। এখন কিন্তু আমি মশলার মধ্যে কোনো লবণ অ্যাড করিনি, একটু নাড়াচাড়া করে তারপরে লবণ অ্যাড করব। এবার এর মধ্যে লবণটা অ্যাড করে দিলাম। দেখুন মশলা থেকে আস্তে আস্তে একটু তেল তেল ভাব বেরোচ্ছে। এবার এর মধ্যে চিকেন গুলো দিয়ে দিলাম। মশলাগুলো প্রতিটি মাংসের মধ্যে মিশিয়ে দিলাম। এবার একটু লো ফ্লেমে এটা একটু হতে থাকে। অবশেষে মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার দেখুন আমি ধীরে ধীরে জল দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার একটু ফুটতে থাকুক।
আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার একটু ফুটলে, একটু মাখা মাখা হলে নামিয়ে। অবশেষে দুপুরে খাওয়ার পালা। দেখুন, এই যে সাদা ভাত, এদিকে করেছি ঝিঙে আলুর পোস্ত, আর এদিকে চিকেন কষা। অর্থাৎ দুপুরে এই আমাদের মেনু হয়েছে।